এতদিন পর ফিরলাম শ্বশুর বাড়িতে। প্রায় 7 দিন আমরা কক্সবাজারে ছিলাম, আর ট্যুর শেষ করে আবারও ফিরে আসলাম বাসায়। প্রায় 13 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা বাসায় পৌঁছালাম। আমার শাশুড়ি আম্মু ভোরবেলা উঠে আমাদের জন্য খিচুড়ি রান্না করে রাখছে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই আমাদের আসতে আরো বেশি লেট হয়েছে। আর আম্মু আমাদের রুমটাও সুন্দর করে গোছায় রেখে দিছে। নতুন বেডশিট পেরে আমাদের রুমটা একদম পরিপাটি করে গোছায় রাখছে, যাতে এসে সুন্দর মতো রেস্ট করতে পারি। বাট আমার কাছে আরেকটা নতুন বেডশিট আছে, ভাবলাম এইটাকে পারি। নতুন জিনিস আমার কাছে বেশি দিন নতুন থাকে না, আমার শুধু ইউজ করতে ইচ্ছা করে নতুন জিনিসগুলো। এই সুন্দর পার্পল কালার বেডশিটটা অনলাইন থেকে আমি অর্ডার করছিলাম, আর আজকে এটা পেরে দেখবো কেমন লাগে। সব কাজ আমি একা কেন করব, তাই ওকে ধরাই দিলাম, সে করবে এখন বাকি কাজ। সেও যেমন জার্নি করে আসছে, আমিও জার্নি করে আসছি, তাই দুজন মিলে ভাগাভাগি করে কাজ করব। বিছানা চাদর আর বালিশের কভার ওই চেঞ্জ করতেছে। এই দুইটা বেডশিট আমি একসাথে অর্ডার করছিলাম, নীলটা আমার পছন্দের আর এই পার্পলটা ওর পছন্দের। খুব সুন্দর করে বেডের মধ্যে একদম ঝেড়ে ঝেড়ে ভালো করে বেডশিটটা পেরে নিছে। আর এদিকে আমি বসে পড়ছি কক্সবাজার থেকে আনা শুটকি গুলো বের করতে। কক্সবাজার থেকে কম দামে অনেক রকমের শুটকি আমি আনছি। ওইটা শুটকি, ছুরি মাছের শুটকি, চিংড়ি মাছের শুটকি, সুন্দরী মাছের শুটকি, অনেক রকমেরই আনছি। ভাবলাম আজ দুপুরে শুটকি রান্না করব, বাট রান্নাঘরে এসে দেখি আম্মু অলরেডি গরুর মাংস রান্না করা শুরু করে দিছে। শুধু গরুর মাংস না, আমার পছন্দের আম ডাল রান্না করতেছে, আর সাথে করবে পোলাও। ছেলেমেয়েরা এতদিন পর বাসায় ফিরছে, তাই তাদের পছন্দের রান্না বান্না করতেছে আমার শাশুড়ি আম্মু। আমার আজকে রান্নাঘরে কাজ নাই। আম্মু আমাকে এক বাটি কাঁঠাল ধরাই দিল। এই বছরের প্রথম পাকা কাঁঠাল। আমি যদিও পাকা কাঁঠাল খাই না, কাঁচা কাঁঠালের তরকারি আমার খুব ভালো লাগে, বাট পাকা কাঁঠালের স্মেল খুব একটা ভালো লাগে না। তো আম্মু যখন দিল একটু তো খাওয়াই যায়। আমাদের দেশে জাতীয় ফল বলে কথা, এটাতে কিন্তু অনেক গুণ আছে। আর আমার শ্বশুর আব্বু কিছু লিচু আনছিল, এই কয়েকটা লিচু আম্মু আমার জন্য রেখে দিছে। লিচু আমার এবছরের প্রথম খাওয়া। লিচু ফলটা আমি অনেক পছন্দ করি, বলতে গেলে সব ফলের মধ্যে ফেভারিট হচ্ছে লিচু। তো খেতে খেতে আমার মনে পড়ে গেল স্কিন কেয়ারের কথা। ট্যুর থেকে এসে আমি পুরাই কালো হয়ে গেছি, তাই আমি স্কিন কেয়ারের জন্য নতুন এই কয়েকটা প্রোডাক্ট পারচেস করছি। 4টা প্রোডাক্টের একটা কম্বো, প্রত্যেকটা প্রোডাক্ট অর্গানিক। এইটা হচ্ছে একটা অর্গানিক ফেস ওয়াশ। প্রত্যেকবার ফেস ক্লিন করার সময় এই ফেস ওয়াশটা দিয়ে ফেস ক্লিন করতে হবে। এটা হচ্ছে একটা সিরাম। এই সিরামটা শুধু রাতে না, দিনে ইউজ করা যাবে যে কোনো সময়, আর এটা ফুল অর্গানিক। আর এই ক্রিমটা হচ্ছে স্পট আউট ক্রিম। স্কিনের যে কোনো রকমের স্পট বা কালো দাগের জন্য বা ছোপ ছোপ দাগের জন্য এই ক্রিমটা একদম বেস্ট। আর এই ক্রিমটা হচ্ছে ব্রাইট ক্রিম, যেটা স্কিনকে উজ্জ্বল করবে। এই 4টা প্রোডাক্টের অর্গানিক কম্বো ইউজ করলে স্কিন ভিতর থেকে হেলদি আর গ্লোই হবে। কোনো রকমের সাইড এফেক্ট ছাড়া এই অর্গানিক প্রোডাক্ট গুলো তোমরা পেয়ে যাচ্ছ ন্যাচারাল বাই রুমানা ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া আছে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, দেন আমি এখানে বসে পড়ছি শামুকের এই জিনিসগুলো নিয়ে। এগুলো আমি কক্সবাজার থেকে আনছি ঘর সাজানোর জন্য। এগুলো একদম কম দামে পাইছি আমি। ছোট ছোট বাচ্চারা এগুলো সেল করে। এটা সুতার মধ্যে ও এগুলোকে সুন্দরভাবে গেঁথে ফেললো সবগুলো। এই জিনিসটা আমি দরজার মধ্যে লাগাবো, অনেক সুন্দর লাগবে দেখতে দরজায় লাগালে। জিনিসটা অনেক ভারী, অনেক কষ্ট করে আমি কক্সবাজার থেকে টেনে আনছি। দেখতে কিন্তু দারুণ, তাই না? একদম কালারফুল শামুক দিয়ে তৈরি। যাই হোক, তারপর চলে আসলাম ডাইনিং এ। আমার শাশুড়ি আম্মু তো রান্না বান্না করতে বিজি, তাই ভাবলাম আমরা দুজন মিলে বাসার সব কাজ করে ফেলি। ডাইনিং টেবিলের জন্য নতুন একটা কভার কিনছি, সেইটাই পেরে দিচ্ছি সুন্দর করে। এটা একদমই ময়লা হবে না, আর দেখতেও বেশ সুন্দর ডার্ক কালার। আর এই টেবিল ক্লথ গুলো পাড়াও একদমই ইজি। এটার সাথে অনেকগুলো চেয়ার কভারও আছে। এগুলো একদম 3D প্রিন্টের, অনেকগুলো প্রিন্ট অ্যাভেলেবেল ছিল। চেয়ার কভার গুলো লাগানো একদম ইজি, খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আমরা তো জার্নি করে এসেও একদম রেস্ট না করে বাড়ি ঘর একদম গুছায় ফেলতেছি দুইজন, যদিও আমার হাজবেন্ডই বেশি কাজ করতেছে। যাই হোক, এই সুন্দর টেবিল ক্লথটা আর এই সুন্দর বেডশিট গুলো কিন্তু আমি নিয়েছি বেডিং ম্যাটেরিয়াল স্পট ফেসবুক পেজ থেকে। তাদের পেজের বেডশিটের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগে। অনেক রকমের প্রিন্টের বেডশিট তাদের পেজে পেয়ে যাবা তোমরা। সুন্দর সুন্দর টেবিল ক্লথও তাদের পেজে পাবা। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দিব আমি। যাই হোক, আমাদেরও সব কাজ শেষ, আর এদিকে আমার শাশুড়ি আম্মুর রান্নাও অলমোস্ট কমপ্লিট। একটু পরে দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম। সকালে আসা থেকে বেশ ভালোই কাজ করছি, এখন খেয়ে দিয়ে ঘুম দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।